দাদু আমার সত্যিকারে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি, তিনি যখন সুরমা নদীর কিনারে গেলেন, কোনো নৌকা নাই, তখন নদী আরো বড় ছিল, এই নদী পার হওয়ার ব্যবস্থা নাই। জায়নামাজ বিষয়ে বলছে, ও সুরমা নদী রে, আল্লাহর হাবিবের আদেশে আল্লাহর দিন প্রচারের জন্যই বঙ্গদেশে আমি এসেছি, তোমরা আল্লাহর দিন প্রচারের জন্য আমার অনুগামী হয়ে যাও। আল্লাহর অনুরোধ, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ওলির নির্দেশনায় ওই পানির উপরে জায়নামাজ বিছায় দেওয়ার পরে অটোমেটিক জাহাজের মতো চলছে। পানিকে আমার আল্লাহর ওলির অনুগত করে দিয়েছে। হযরতে মুহসিন আউলিয়া, চট্টগ্রাম আনোয়ারা থানায় বাড়ি। পাথর একটা পানির উপরে রেখে দিয়ে বলতেছে, হে পানি, পাথর তোমার উপরে রাখলাম, তোমার মধ্যে রাখলাম, আমি ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে যাব, বঙ্গভূমিতে যাব, তুমি আল্লাহর দিন প্রচারের জন্য আমার অনুগত হয়ে যাও। তখন ডুবে যাওয়া পাথরকে পানি ভাসায় দিলেন এবং তিনি ওটার মধ্যে বসলেন। সেই পাথরে ভাসতে ভাসতে আল্লাহর ওলি মুহসিন আউলিয়া চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেছে। শুধু তাই নয়, খাজা খান জাহান আলী, শাহ মাখদুম রূপস, ওনারা কুমিরের উপরে, কেউ মাছের উপরে, কেউ বাঘের উপরে, যে যেভাবে চেয়েছে ওইভাবেই পাথরকে, কুমিরকে, মাছকে, বাঘকে বলছে, তোমরা আল্লাহর দিন প্রচারের জন্য আমার অনুগামী হয়ে যাও। তখন এরা আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহ তাআলার নির্দেশনায় বা তিনি ইঙ্গিতে তিনারা সবাই আল্লাহর ওলিদের অনুগামী হয়েছে। কিন্তু আপনি আমি হইলে এটা পারবো না, আল্লাহর ওলিরা পারছে, কারণ তারা আল্লাহর ওলি হইছে। আমরা শুধু আল্লাহর বান্দা, বন্ধু হইতে পারি নাই রে। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্ধু হইছে। বন্ধু যখন কিছু চায়, আমার আল্লাহ সেটা দিয়ে দেয়। যেমন সহিহ ইবনে হিব্বানের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায়, চাওয়ার সাথে সাথে আমি তা দান করে দেই। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের বেলায়। আল্লাহর ওলিদের দরবারে গিয়েও অসাধ্য সাধন হয়, অজানা জানা হয়, যা কোনোদিন পাওয়ার নয় তাও পাওয়া যায়। 12-14 বছর সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর ওলির উসিলায় দোয়া করছে, ওই দোয়ার বদলেতে আল্লাহ সন্তান দিয়ে দিছে। এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটে। এই হক এবং বাতিল চিন্তা বা ভাবনা করে আমরা পার্থক্য করব ওই মাপকাঠি দিয়ে, যার মধ্যে নবীর শরীয়ত আছে, আল্লাহর নবীর সুন্নত আছে, সে সঠিক পথে আছে। যার মধ্যে ইসলামের মৌলিক আকীদা নাই, শরীয়ত নাই, নবীর সুন্নত নাই, সে অলৌকিক ঘটনা দেখাইলেও তাকে মানা যাবে না।